আসসালামু আলাইকুম। এই ভিডিওতে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2022 থেকে শীর্ষ খবর, সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2022 থেকে শীর্ষ খবর। 27 ফেব্রুয়ারি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ। 2 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি। 14 মার্চ নারী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের। 18 মার্চ ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এবং তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধন। 21 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেই সাথে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন এবং মিয়ানমারের রোহিঙ্গা নিধনকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। 22 মার্চ বাংলাদেশ ILO কনভেনশন 138 অনুসমর্থন করে। 23 মার্চ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের 30তম সিরিজ জয়। এ পর্যায়ে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1. বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার কে? উত্তর কাজী হাবিবুল আওয়াল। 2. বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার কে? উত্তর রাশেদা সুলতানা। 3. শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় নির্মাণ করা হবে? এটি নির্মাণ করা হবে কক্সবাজারে। 4. বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। 5. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 21 মার্চ 2022 সালে। 6. আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? উত্তর 13তম দেশ। 7. বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন কবে? তিনি এটি ঘোষণা দেন 21 মার্চ 2022 সালে। 8. সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? সর্বশেষ রাঙ্গাবালী পটুয়াখালী এই উপজেলাটি বিদ্যুতের আওতায় আসে। 9. সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? উত্তর সন্দ্বীপ চট্টগ্রাম। 10. বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? চলচ্চিত্রটির নাম মুজিব একটি জাতির রূপকার। 11. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর চিরঞ্জীব মুজিব। 12. বাংলাদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? উত্তর মুজিব আমার পিতা। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 মার্চ 2022 খাদ্য ও কৃষি সংস্থাকে আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার
প্রস্তাব দেন কে? উত্তর শেখ হাসিনা। 14 আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস কবে? উত্তর 15 মার্চ। 15 2022 সালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ কততম জরুরি অধিবেশনে মিলিত হয়? উত্তর একাদশ অধিবেশনে। 16 27 ফেব্রুয়ারি 2022 কোন দেশের জনগণ পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয়? উত্তর বেলারুশ। 17 10 মার্চ 2022 হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কাতালিন নোভাক। 18 9 মার্চ 2022 দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর ইউন সুক ইয়ল। 19 চিলির বর্তমান প্রেসিডেন্ট কে? চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। 20 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল কোন দেশের তৈরি? উত্তর রাশিয়ার তৈরি। 21 18 মার্চ 2022 রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? উত্তর ইউক্রেনে। 22 সম্প্রতি রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে? উত্তর ভ্যাকুয়াম বা থার্মোবেরিক বোমা। 23 J-10C কোন দেশের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান? উত্তর চীনের। 24 বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য কত? উত্তর 160টি। 25 পহেলা জানুয়ারি 2022 কোন দেশ ইউএনডব্লিউটিওর 160তম সদস্যপদ লাভ করে? উত্তর অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। 26 16 মার্চ 2022 কোন দেশ কাউন্সিল অব ইউরোপ ত্যাগ করে? উত্তর রাশিয়া। 27 কাউন্সিল অব ইউরোপের বর্তমান সদস্য কত? বর্তমান সদস্য হচ্ছে 46টি। 28 কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য সংখ্যা 4। 29 9 মার্চ 2022 কোন দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের চতুর্থ সদস্য হিসেবে যোগদান করে? উত্তর মরিশাস। 30 পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের প্রথম পর্ব কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 17 মার্চ 2022। 31 পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 5 থেকে 9 মার্চ 2023 সালে। 32 বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? বর্তমানে প্রচলিত ভাষা সংখ্যা 7151টি। 33 সর্বাধিক ভাষার দেশ কোনটি? উত্তর পাপুয়া নিউগিনি।
34 বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? উত্তর ইংরেজি। 35 ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? বাংলা ভাষার অবস্থান বর্তমানে ষষ্ঠ। 36 মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? উত্তর মান্দারিন। 37 মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম। 38 2022 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর আফগানিস্তান। 39 2022 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 40তম। 40 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? উত্তর ফিনল্যান্ড। 41 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর আফগানিস্তান। 42 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 94তম। 43 বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 44 বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর হবে ভারত। 45 বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কত? বায়ু দূষণে ঢাকার অবস্থান হচ্ছে দ্বিতীয়। 46 বাংলাদেশ কততম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে? উত্তর দ্বাদশ বিশ্বকাপে। 47 দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 নিউজিল্যান্ডে। 48 5 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে? উত্তর দক্ষিণ আফ্রিকা। 49 14 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়? উত্তর পাকিস্তান। 50 বাংলাদেশ বিশ্বকাপের কততম দলীয় ম্যাচে প্রথম জয় পায়? উত্তর তৃতীয়। এ পর্যায়ে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার অর্থাৎ MIGA মিগা এর ভাইস প্রেসিডেন্ট অপারেশনস পদে নিয়োগ পান? উত্তর জুনায়েদ কামাল আহমদ। প্রথম বাংলাদেশী ছিলেন ফয়সাল চৌধুরী। 2022 সালে পঞ্চম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন কে? উত্তর সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়? উত্তর 28 ফেব্রুয়ারি 2022 সালে। কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম ই সিম অর্থাৎ এমবেডেড সিম চালু করে? উত্তর গ্রামীণ ফোন। দেশে বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী
পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় কোথায়? উত্তর, ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? উত্তর, বাংলাদেশ পুলিশ। স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? উত্তর, 9 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী 36 ঘন্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তর, 570। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত কে? উত্তর, পিটার ডি হাস। 8 থেকে 11 মার্চ 2022 বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর, খাদ্য ও কৃষি সংস্থা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? উত্তর, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথমটি ছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়? উত্তর, বাংলার সমৃদ্ধি। বাংলার সমৃদ্ধি জাহাজটি কবে হামলার শিকার হয়? উত্তর, 2রা মার্চ 2022 সালে। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? উত্তর, 22 মার্চ 2022। বাংলাদেশ ILOর 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? উত্তর, 29টি। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে? উত্তর, 2রা মার্চ 2022। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর। মোস্ট ফেভারড নেশন, MFN বলতে কি বোঝায়? MFN বলতে বোঝায় সবচেয়ে পছন্দের দেশের তালিকা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এক রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের সাথে মর্যাদার স্তরই MFN। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম কি? উত্তর, চাণক্যকালে 1915 সেতু। এটি অবস্থিত তুরস্কে। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? উত্তর, স্টিঙ্গার। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? উত্তর, নূর 2। 21 ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে দায়িত্ব পান কে? উত্তর, খালেদ কাবুব। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর, ভলোদিমির জেলেনস্কি। সুইফট এর পূর্ণরূপ কি? উত্তর, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে? উত্তর, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, অর্থাৎ ACSA। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করে থাকে? উত্তর, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, অর্থাৎ GSOMIA। অস্ট্রেলিয়া কবে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে? উত্তর,
18 জানুয়ারি 2022। 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? উত্তর কারোলিনা বিলাফস্কা, পোল্যান্ডের। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর বাংলাদেশ। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? উত্তর নয়াদিল্লি, ভারত। 2022 সালের মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হন কে? উত্তর তাসকিন আহমেদ। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? উত্তর 30টি। এর মধ্যে বিদেশের মাটিতে জয়লাভ করে 7টি। আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হন কে? উত্তর অভিক আনোয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।